পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনের সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকের ৩ কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও এস.এম. রাশিদুল হাসান। পৃথক ৩ মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের ৪ সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব শহীদ উল্লাহ খন্দকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ ১৮ জন। সাক্ষ্য গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা বোন শেখ রেহানা সহ পরিবারের নামে প্লট বরাদ্দ দেন। অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে সেই সব বিধি লঙ্ঘন করেছেন, লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বিষয়ে উনি বিস্তারিতভাবে বিজ্ঞ আদালতে ওনার এজাহারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। দর্শক, ঢাকা জেলা দায়রা জজ আদালতে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানকার খবর রাখছেন। রাব্বি, যে ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হলো, কারা কারা সাক্ষ্য দিলেন আজ? একটু বলতে চাই যে ৩ জনের আজকে সাক্ষ্য গ্রহণের কথা, এরই মধ্যে কিন্তু ২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রথমে সাক্ষ্য দিয়েছে দুদকের কর্মকর্তা সালাউদ্দিন এবং এখন সাক্ষ্য দিচ্ছে আফনান জান্নাত কেয়া, তিনিও দুদকের কর্মকর্তা, এবং এরপরে সাক্ষ্য গ্রহণ হবে রাশিদুল হাসান। এই ৩ জন মূলত এই যে ৬টি মামলা, এর ভিতরে ৩টি মামলা মূলত শেখ রেহানার পরিবারের, এবং সেই পরিবারের এই মামলার অন্যতম আসামি শেখ হাসিনা। এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন এমন দাবি করে দুদকের আইনজীবীরা বলছেন যে রাজুকের যে নিয়ম বা বিধান, সব নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার হয়েছে, এবং সেই জন্যই আজকে সাক্ষ্য গ্রহণ পর্ব, এবং সেই সাক্ষ্য গ্রহণে ৩ কর্মকর্তা দুদকের তারা তাদের বক্তব্য উপস্থাপন করছেন। একটু বলতে চাই যে আপনি জানেন যে এই যে মামলাটি, এই মামলার অধিকাংশ আসামি কিন্তু রাজুকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, এবং তারা কিন্তু অফিসিয়াল যে আদেশ, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে আদেশ, সে আদেশ তারা পালন করেছেন, এবং সেই আদেশ পালন করতে গিয়ে নিজের নামে ঢাকাতে জমি থাকার পরেও জমি নেই, বাড়ি নেই এমনটা দেখিয়ে এই ৬০ কাঠা প্লটটি কিন্তু শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দিয়েছেন। এবং এই অভিযোগে মামলা চলছে, মামলা হয়েছে, সেই মামলার অভিযোগ চার্জ গঠন হয়েছে। এখন যে পর্ব সেটি সাক্ষ্য গ্রহণ পর্ব, এবং সেই সাক্ষ্য গ্রহণ পর্বটি চলছে, এবং বিচারক জানতে চাইছে যে কোন কোন বিষয়বস্তু নিয়ে এই অভিযোগটি আনা হয়েছে, তথ্য প্রমাণ, কাগজপত্র, সেগুলো খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সাক্ষীদের কাছ থেকে কিন্তু জানতে চাইছে বিচারক। ধন্যবাদ আপনাকে রাব্বি।